কলকাতা নাইট রাইডার্সের একাদশে রাসেল আর নারিন এই দুজনের আর কি জায়গাটা একেবারে কনফার্ম বলাই চলে। তো ওই জায়গায় আর কি মানে পৃথিবীর কোনো শক্তি আন্দ্রে রাসেল আর সুনীল নারিনকে কলকাতা নাইট রাইডার্সের একাদশ থেকে কখনোই বিচ্ছিন্ন করতে পারবে না। আর এই যোগ্যতাটা তারা নিজেদের পারফরমেন্স দিয়ে অর্জন করে নিয়েছে বলে আমি মনে করি। আর এছাড়া আরেকটা স্পটও কিন্তু মোটামুটি কনফার্ম, ওই মানে ওপেনিং স্লটে ওই মানে সুনীল নারিনের সাথে যিনি ওপেন করবেন সম্ভবত ডিককেই আর কি কেকেআরের টিম ম্যানেজমেন্ট চান্স দেবে। তো ডিকক আর গুরবাজারের মধ্যে লড়াই হলো, তো প্রথম 4 বা 5 ম্যাচের জন্য ফর শিওর আপনি একদম নিশ্চিন্ত থাকুন, ওই ডিককেই চান্স দেবে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রশ্ন হলো চতুর্থ বিদেশি ক্রিকেটারটা তাহলে কে হবেন? তো এই জায়গায় লড়াইটা হতে পারে তিনজনের মধ্যে, এনরিক নরকিয়া, স্পেন্সার জনসন আর মঈন আলী। তো এই তিনজন ক্রিকেটারের মধ্যে থেকে আলটিমেটলি ওই চতুর্থ বিদেশি ক্রিকেটার কে হবে সেটা কেকেআরের টিম ম্যানেজমেন্টকে বেছে নিতে হবে। তো এই জায়গায় আমার মানে পার্সোনাল ভিউ থেকে বা আমার আর কি পারসেপশন থেকে কয়েকটা কথা বলার আছে, সেই জন্যই আজকে এই ভিডিওটা করা। তো ওই জায়গায় আমার আর কি ব্যক্তিগত পছন্দ মঈন আলী, কারণ মঈন আলীর মতো মানে জেনুইন অলরাউন্ডার খুবই কম রয়েছে এখন বলা চলে। আর তার উপর মঈন আলী ব্যাট হাতে আর কি মানে যে ইম্প্যাক্টটা জেনারেট করতে পারেন, ওপেনিং স্লট থেকে শুরু করে নাম্বার 9 যে কোনো পজিশনে তিনি ব্যাটিং করতে পারেন আর খুব ভালোভাবে আর কি সিচুয়েশনটাকে তিনি আর কি মানিয়েও নেন। আর ওই অনুযায়ী কিন্তু ব্যাটিং করে দলকে তিনি একবারে যেটুকু বল ফেস করুন না কেন বা মানে যত আর কি সংক্ষিপ্ত ইনিংস খেলুন না কেন সেটা দলের জন্য কিন্তু কার্যকরী হয়ে যায়। আর এছাড়া তার অফ স্পিন বোলিংটা মানে টিমের জন্য খুবই কার্যকরী, মানে তিনি যে কোনো সময় যে কোনো পজিশনে এসে কিন্তু ব্রেক থ্রু দিয়ে দিতে পারেন, সেটা পাওয়ার প্লের মধ্যে হোক, মিড ওভার্সে হোক কিংবা ডেথ ওভার্সে গিয়ে হোক না কেন। তো মঈন আলীর মতো এরকম একজন ক্রিকেটার কেকেআরের স্কোয়াডে থাকা মানে কেকেআরের জন্য সেটা অনেক বড় একটা আশীর্বাদ। আবার অপরদিকে আপনি এনরিক নরকিয়া কিংবা স্পেন্সার জনসনের কথা যদি ধরেন, তাহলে এনরিক নরকিয়া কিন্তু অ্যাজ আ পেস বোলার তিনি যথেষ্ট অভিজ্ঞ, মানে দীর্ঘ একটা সময় ধরে তিনি সাউথ আফ্রিকার হয়ে আর কি টপ নচ পারফরমেন্স করে আসছেন, সেই কারণেই আর কি আইপিএলে তিনি প্রত্যেক বছর টিম পান। তো যদিও গত সিজনটা তার খুব একটা ভালো কাটেনি ওই দিল্লি ক্যাপিটালসের হয়ে, কিন্তু তারপরে পরে টি20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার হয়ে তিনি কিন্তু অনবদ্য পারফর্ম করেছিলেন। কিন্তু নরকিয়ার এই জায়গায় একটা ব্যাপার মানে চলে আসে, সেটা হচ্ছে ফিটনেস ইস্যু। ওই সাউথ আফ্রিকার ওই আর কি গত বছরের টি20 বিশ্বকাপে মানে ভারতের বিপক্ষে যে তারা ফাইনালটা খেলেছিল ওইটাই ছিল নরকিয়ার খেলা মানে শেষ কোনো আর কি মানে প্রফেশনাল ম্যাচ। তারপর থেকে তিনি ওই চোটের সাথে লড়াই করে যাচ্ছেন, নিজেকে ওই জায়গায় ফিট করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও কেকেআরের শিবিরে তিনি বেশ অনেকদিন আগেই যোগ দিয়ে দিয়েছেন, তো ওই জায়গায় মানে তিনি যদি পুরোপুরি ফিট থাকেন, মানে পুরোপুরি আর কি যদি ম্যাচ ফিট থাকেন, মানে সার্ভিস দেওয়ার মতো একদম যদি প্রপারলি রেডি থাকেন, আমি বলবো মানে এই মানে আগামীকালের ম্যাচটা আরসিবির এগেনস্টে তো খেলা হবে ইডেন গার্ডেন্সে। তো ইডেন গার্ডেন্সের উইকেট বিবেচনায় বা কন্ডিশন বিবেচনায় আমি বলবো নরকিয়াকেই খেলানো উচিত কেকেআরের টিম ম্যানেজমেন্টের। আমার ডেফিনেটলি পার্সোনালি পছন্দ মঈন আলীকে, কিন্তু আবেগের বসে এই জায়গায় আমি কোনো আর কি ডিসিশন দিতে চাই না। তো মঈন আলী ডেফিনেটলি মানে চয়েস হতেই পারতেন, কিন্তু উইকেট কন্ডিশন বিবেচনায় আমি এনরিক নরকিয়ার মানে পক্ষেই ভোট দেবো। তো নরকিয়াকেই আর কি ওই সব কিছু বিচার বিবেচনা করে আমার মনে হয় আগামীকালের ম্যাচে আরসিবির এগেনস্টে তাকে খেলেই দেওয়া উচিত, যদি ওই জায়গায় তিনি পুরোপুরি ম্যাচ ফিট থাকেন। আর এছাড়া স্পেন্সার জনসনের কথা উঠে আসতে পারে। তো স্পেন্সার জনসন ওই জায়গায় মিচেল স্টার্কের একেবারে বলতে গেলে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট আর কি হয়েছে, মানে এটা খুবই একটা ভালো চয়েস মানে কেকেআর ছিল ওই মেগা অকশন থেকে। তো স্পেন্সার জনসন টি20 স্পেশালিস্ট বোলার, তো ওই জায়গায় তিনি বিগ ব্যাশেও এই মানে সিজনটায় দারুণ ফর্মে ছিলেন, বেশ কিছু আর কি ভালো ভালো মানে ইম্প্যাক্টফুল পারফরমেন্স তিনি জেনারেট করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার যে লাস্ট টি20 সিরিজটা পাকিস্তানের এগেনস্টে খেলেছিল ওইখানে তো মানে প্লেয়ার অফ দ্য সিরিজই হয়েছিলেন এই স্পেন্সার জনসন। একটা ম্যাচ আমার মনে আছে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ওই 140+ মতো রান করেছিল, মানে খুবই একটা সংক্ষিপ্ত রান করেছিল। তো ওই মানে পরে স্পেন্সার জনসনের দুরন্ত বলিংয়ে পাকিস্তানের টপ অর্ডার মিডল অর্ডার তিনি একার হাতেই গুড়িয়ে দিয়ে ওই অস্ট্রেলিয়ার 100 মানে 40 বা 45 রানের যে আর কি ইনিংসটা করেছিল ওইটাকে আর কি খুব সুন্দরভাবে ডিফেন্ড করতে সাহায্য করেছিলেন এই স্পেন্সার জনসনই। আর স্পেন্সার জনসনের আর কি ওভারঅল টি20 ক্যারিয়ারে আর কি অ্যাভারেজটাও যথেষ্ট ভালো, তার স্ট্রাইক রেটও যথেষ্ট হেলদি। তো সব কিছু মিলিয়ে স্পেন্সার জনসন তো ওই জায়গায় মিচেল স্টার্কের একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট। তো গত সিজনে খেয়াল করে দেখবেন মিচেল স্টার্ক কিন্তু ওই শুরুর দিকে বেশিরভাগ ম্যাচে কিন্তু ফ্লপ ছিলেন, মানে একবারে টুর্নামেন্টের প্রায় শেষের দিকে 4 থেকে 5টা ম্যাচ তিনি মানে বল হাতে একটু সফল হয়েছিলেন বা বলতে পারলে ইম্প্যাক্টফুল পারফরমেন্স জেনারেট করেছিলেন। কিন্তু তারপরও মিচেল স্টার্ককে গোটা সিজন ধরেই কিন্তু ক্যারি করে গেছিল কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তার একটা কারণ থাকতে পারে, মানে ডেফিনেটলি তিনি ওই মেগা অকশন থেকে একটা রেকর্ড ব্রেকিং আর কি প্রাইজে যেহেতু আর কি কেকেআর তাকে কিনে নিয়েছিল, তো ওই পয়সা উসুল করার জন্যই হয়তো বা মিচেল স্টার্ককে কেকেআর টিম ম্যানেজমেন্ট খেলা ছিল। কিন্তু যাই হোক ওই পারফরমেন্স খারাপ হওয়া সত্ত্বেও তো আর কি তার উপর ভরসা রেখেছিল, তাকেই তো ক্যারি করে গেছিল পুরো টুর্নামেন্ট জুড়ে। তো সেই কারণে মিচেল স্টার্কের অ্যাজ আ রিপ্লেসমেন্ট হিসেবে স্পেন্সার জনসনকেও খেলিয়ে দিতে পারে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। কিন্তু এনরিক নরকিয়ার ওই স্পেন্সার জনসন এই দুজনের মধ্যে আমি যদি কম্পেয়ার করি তাহলে অভিজ্ঞতার দিক থেকে বলুন বা ওই জায়গায় আর কি মানে ম্যাচ সিচুয়েশনের দিক থেকে বলুন, মানে সব দিক থেকে আর কি এনরিক নরকিয়া সব মানে স্পেন্সার জনসনের থেকে বেশ কয়েক গুণ এগিয়ে রয়েছে। সেই কারণে আমি মনে করি প্রথম চান্সটা ডেফিনেটলি এনরিক নরকিয়ারই পাওয়া উচিত যদি তিনি ওই জায়গায় পুরোপুরি ম্যাচ ফিট থাকেন। তো আগামীকালের ম্যাচে আরসিবির এগেনস্টে আমি কেকেআরের একাদশে চতুর্থ বিদেশি হিসেবে এনরিক নরকিয়াকেই দেখতে চাই,
কিন্তু তারপরের যে ম্যাচটা রয়েছে কেকেআরের ওই রাজস্থান রয়্যালসের এগেনস্টে ওই গুয়াহাটিতে বর্ষাপাড়া স্টেডিয়ামে, ওই ম্যাচটায় আমি আবার বলবো মঈন আলীকে তারা পারলে খেলিয়ে দিতে পারে, কারণ ওই উইকেটটা কিন্তু কিছুটা আর কি স্টিকি হয়ে থাকে। মানে মানে যদি আর কি কেকেআর মানে পরে বোলিং করার সুযোগ পায়, যদি তারা আগে ওই জায়গায় ব্যাটিং করার স্কোপ পেয়ে যায়, তাহলে তো আমি ডেফিনেটলি বলবো মঈন আলীর ওই আর কি অফ স্পিন বোলিংটা যথেষ্ট কার্যকরী হতে পারে ওই ম্যাচ সিচুয়েশনের সাপেক্ষে। তো সেই কারণে আমি বলবো মানে কেকেআরের একাদশের চতুর্থ বিদেশি ক্রিকেটারটা কোনো রকম ফিক্স না করে ওই কন্ডিশন, প্রতিপক্ষ আর ওই সিনারিও ওয়াইজ আর কি জাজ করে কেকেআরের টিম ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়া উচিত। তাহলে কালকের ম্যাচে আমি একাদশে আর কি চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে এনরিক নরকিয়াকেই দেখতে চাইছি। একমত হবেন আমার সাথে, নাকি আপনারা কেকেআরের একাদশে আগামীকালের ম্যাচে নরকিয়ার বদলে অন্য কোনো বিদেশিকে দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।